একদিন দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী ঠিক করলেন এবার তাদের একজন ভক্তের পরীক্ষা নেবেন। তখন তারা মানুষের রূপ ধরে গ্রামের পথে ঘুরতে বের হলেন। পথে দেখা হলো শিবানন্দ নামের এক ভক্তের সঙ্গে, যিনি ছিলেন দেবাদিদেবের খুবই অনুগত। শিবানন্দ তাদের দেখে বিনীতভাবে বললেন, মহারাজ, কোথা থেকে আসছেন? মহাদেব হেসে বললেন, আমরা খুব ক্লান্ত হয়ে গেছি আর খুব ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খাওয়াতে পারবে? শিবানন্দ সঙ্গে সঙ্গে হাত জোড় করে বললেন, সে কি কথা, নিশ্চয়ই, চলুন আমার বাড়ি, আপনাদের খাওয়াবো। বাড়ি গিয়ে স্ত্রী গৌরীকে বললেন, এই অতিথিদের ভালো করে খাওয়াও। গৌরী পাতায় শাক দিতে যাচ্ছিলেন, তখন মহাদেব বললেন, মেয়ে, আমরা পাতায় খাবো না, একটা থালা দাও। গৌরী একটু লজ্জা করে বললেন, প্রভু, আমাদের বাড়িতে তো মাত্র একটিই থালা আছে। মা পার্বতী হেসে বললেন, মেয়ে, আমরা স্বামী স্ত্রী, এক থালাতেই খেয়ে নেব। গৌরী থালায় শাক দিতে দিতে সংকোচে বললেন, ক্ষমা করবেন অতিথি দেবতা, আজ শুধু শাকই আছে। মহাদেব মৃদু হেসে বললেন, মন থেকে দেওয়া শাকও আমাদের কাছে অমৃতের মতন। দুজনেই আনন্দ করে সেই শাক খেলেন আর আশীর্বাদ দিয়ে চলে গেলেন। পরের দিন গৌরী যখন সেই থালায় দুটো কলা রাখলেন, তখন অবাক হয়ে দেখলেন থালার ওপরে কলায় ভরে গেল। ঘটনা বারবার ঘটতে থাকলো, দুটো করে কলা রাখলে থালাতে, সেই থালাটি কলায় ভরে যাচ্ছে। এমন অলৌকিক ঘটনা দেখে দুজনেই বুঝে গেলেন মহাদেব এবং মা পার্বতীর কৃপা তাদের উপর বর্ষিত হয়েছে।